আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। বরাবরের মতো আমি তোমাদের শোভন ভাই রয়েছে আজকের ভিডিওতে কথা বলবো পরীক্ষা কেন্দ্রে তোমরা আসলে কোন ভুল করা যাবে না। দেখো পরীক্ষা হয়তোবা তোমরা ১ম বার দিচ্ছ এসএসসি পরীক্ষা। তো এক্ষেত্রে এসএসসি পরীক্ষার যে ২ ঘন্টা পরীক্ষা হবে এবং পরীক্ষার আগে বা পরে বেশ কিছু কার্যক্রম আছে যে বিষয়গুলো থেকে তোমাদেরকে এড়িয়ে চলতে হবে। কারণ এই ২ ঘন্টা খুবই ইম্পোর্টেন্ট। তুমি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে অনেক ধরনের ভুল হয়, ছোট ভুল, যেগুলো পরবর্তীতে গিয়ে বিশাল একটা ভুলের তৈরি করে বা বড় সমস্যা তৈরি করে, যা তোমার রেজাল্ট, তোমার পরীক্ষায় বড় একটা প্রভাব ফেলে। সো আজকে আমরা টোটাল ৫ টা ভুল নিয়ে কথা বলব। এর আগেও আমরা এই ভুলগুলো নিয়ে টুকটাক কথাবার্তা বলেছি, বাট এভাবে আলাদাভাবে কথা বলা হয় নাই। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো তুলে ধরব। মূল টপিকে চলে যাব তার আগে একটি কথা বলে রাখতে চাই, শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা। প্রথমেই তোমাদেরকে বলি একটু নড়ে চড়ে বসো এবং আমি কি বলছি, আমার মুখ দিয়ে কি বেরোচ্ছে সেই কথাগুলো একটু ভালো করে বুঝো। এখানে জাস্ট আমি কোনো ধরনের ডকুমেন্টারি করছি না যে অনেক লেখা আসবে সেটা তোমাদেরকে পড়ে শোনাবো। জাস্ট আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবা। সো আমাদের ফার্স্ট যে ভুল সেটা নিয়ে কথা বলি। পরীক্ষা কেন্দ্রে ৫টি ভুল করা যাবে না। তার মধ্যে প্রথম ভুল হচ্ছে পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস নেওয়া যাবে না। বিশেষ করে ঘড়ি নিয়ে একটা কথা বলি, অনেকেই স্মার্ট ঘড়ি ইউজ করো। তোমরা এখনই একটা অ্যানালগ ঘড়ি যেগুলো আছে, যেগুলো কাটার মাধ্যমে দেখা যায়, সেরকম একটা ঘড়ি এখনই ব্যবহার করা শুরু করে দাও। সেক্ষেত্রে ঘড়ি কোনোদিন ডিজিটাল নিতে পারবে না। সাথে মোবাইল ফোন তো নেওয়া যাবেই না। সো এর ক্ষেত্রে এড়িয়ে যাও। আর ক্যালকুলেটরের ক্ষেত্রে তোমরা নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। মূলত ৩ টা ডিভাইসই বেশি আসে। ঘড়ি, ক্যালকুলেটর এবং মোবাইল। মোবাইল নিতে পারবে না। ক্যালকুলেটরের ক্ষেত্রে নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর যেগুলো তোমরা রেগুলার ইউজ করো সেগুলাই। আর ঘড়ির ক্ষেত্রে অ্যানালগ ঘড়ি ব্যবহার করতে পারবা। কোনো ধরনের ডিজিটাল ঘড়ি ব্যবহার করতে পারবা না। ক্লিয়ার? আর এক্ষেত্রে বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে কোনো শিক্ষকও কেউ ফোন নিতে পারবে না। এক্ষেত্রে যদি কোনো সময় সুযোগ সুবিধা তোমাদেরকে দেয় ফোন নেওয়ার, তোমরা নিবা না। কারণ যদি একবার ধরা পড়ে যাও তখন কিন্তু তোমার জন্য ঝামেলা তৈরি হবে। সে ব্যাপারটাকে তোমরা একটু স্কিপ করে যাবা। ফোন এই ধরনের কোনো কিছু অ্যালাউ করবে না তোমাদেরকে, তোমরা নিবাও না। দ্বিতীয় যে বিষয় নিয়ে কথা বলব, পরীক্ষা কেন্দ্রে দেরি করে যাওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রে তোমাদেরকে যেতে বলা হয়েছে 10:30 এর আগে, অর্থাৎ 10:30 এ পরীক্ষা শুরু 30 মিনিটের আগে তোমাদেরকে যেতে হবে, হলে প্রবেশ করতে হবে। এখানে কেন দেরি করে যাবে না তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে, তুমি যদি দেরি করে যাও, কেন দেরি করেছো? তোমার নাম, তোমার রোল, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, দেরি করার কারণ A to Z তোমার কিন্তু তারা লিপিবদ্ধ করবে তাদের খাতায়, রেজিস্টারে, এবং সেটা বোর্ডে পাঠিয়ে দিবে। মানে নানান ঝামেলা। সো পরীক্ষা শুরুর আগে এরকম একটা ঝামেলা তোমাকে অনেক কনফিউজ করবে। সো দরকার নাই, এই চেষ্টা করবে পরীক্ষার ১ ঘন্টা আগে লাগলে পরীক্ষা হলে যাওয়ার। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রে বেশি আগে গেলে হয় কি যে তুমি তোমার সিটটা খুঁজে পাচ্ছ, তুমি তোমার কোনো ধরনের বেঞ্চে কোনো সমস্যা হচ্ছে কিনা, বেঞ্চেও আধা ঘন্টা একটু বসবা, বসে জায়গাটা তোমার মতো করে লিখবা। কারণ ওখানে বসে ২টা ঘন্টা তুমি লিখবা এবং ওই ২টা ঘন্টায় তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তো এক্ষেত্রে ওই জায়গাটা কেমন, ওই জায়গায় বসে লেখার সুবিধা কতটুকু, টুকটাক এই বিষয়গুলো একটু দেখবে সুন্দর করে। সো এইজন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে পরীক্ষা কেন্দ্রে একটু আগেই যাওয়ার, অন্তপক্ষে ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা আগে যাওয়ার। কি লাগলে ওখানে রেস্ট নিলা। কারণ তুমি বাসায় বসেও রেস্ট নিচ্ছ, পরীক্ষা কেন্দ্রে গিয়েও রেস্ট নাও। তাহলে পরীক্ষা কেন্দ্রের পরিবেশটা তোমার কন্ট্রোলে থাকলো, তুমি বুঝতে পারলা। দেন আমরা ৩ নম্বর নিয়ে কথা বলি। পরীক্ষার ওএমআর শিটে ভুল করা যাবে না। Oh my God! খুব ইম্পোর্টেন্ট। একটা ভুল পরীক্ষায় তোমার ফেল চলে আসবে। ওএমআর শিট কীভাবে পূরণ করতে হয় সেটা নিয়ে তো দেখিয়েছি। তারপরেও বলছি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, সেট কোড, A to Z সুন্দরভাবে তোমাকে বৃত্তগুলো ভরাট করতে হবে। এবং যদি তুমি ভরাট করতে না পারো তাহলে তোমার কিন্তু রেজাল্ট খারাপ চলে আসবে, ফেল চলে আসবে। কারণ ধরো তোমার রেজাল্ট হচ্ছে ১০১, তুমি পূরণ করেছো ১০৫, তো তোমাকে তো আর খুঁজে পাবে না, তোমার একটা ফেল চলে আসবে। হয়তোবা ততক্ষণে পরবর্তী তোমাকে আবার পুনর্নিরীক্ষণের জন্য আবেদন, তখন আবার রেজাল্ট আসবে কিনা, মানে ঝামেলার শেষ নাই। তাই ওএমআর শিটটা বুঝে শুনে ঠান্ডা মাথায় পূরণ করতে হবে। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা কোথায় হয় জানো? কারণ যখন আমরা ওএমআর শিট পূরণ করি তখন আমাদের বন্ধুরা ডাকে, এই শুনিস, ওই শুনিস, এই এটা শোন, ওইটা শোন। এই যে মানে ডাকতে বা তাদেরকে ডাকি, তারা আমাদেরকে ডাকে, কথাবার্তা বলতে হয় কি ওএমআর শিট আমরা ভুল করি। তো এই ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, ওএমআর শিট পূরণ করার সময় কোনো প্রকার এদিক ওদিক তাকানো যাবে না। মনোযোগ সহকারে ওএমআর শিটটা পূরণ করতে হবে। কারণ এটা পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এবং বিগিনিং পার্ট। দেন আমরা ৪ নম্বর প্রশ্ন নিয়ে কথা বলি। পরীক্ষা কেন্দ্রে নকল প্রশ্নফাঁস থেকে ১,০০০ হাত দূরে থাকতে হবে। ১,০০০ হাত মানে বুঝো? আমি বলব ১,০০,০০০ হাত দূরে থাকতে হবে। কোনো প্রকার নকল করা যাবে না। নকল আর প্রশ্নফাঁস ২ টা আলাদা বিষয়। প্রথমত প্রশ্নফাঁস নিয়ে বলি। ডিজিটাল যুগে প্রশ্নফাঁস করে কেউ এড়িয়ে যেতে পারে নাই।
দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রক্সি দিচ্ছে। এড়িয়ে যেতে পারতেছে না, ধরা খাচ্ছে। এখন যদি তুমি প্রশ্ন পাস করো ১ বছর পরও তোমাকে ধরে ফেলতে পারবে তারা। কেন পারবে জানো? এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে তোমরা যারা প্রশ্ন ফাঁস করবা, এখন বর্তমান ডিজিটাল যুগ। এই যুগে তোমাকে তো আর তারা মানে ডিজিটালের মাধ্যমে তথ্য প্রযুক্তির মাধ্যমে খুব সহজে প্রশ্ন ফাঁস ধরা সম্ভব। সেক্ষেত্রে তোমরা যতই টেকনোলজি ব্যবহার করো না কেন এই প্রশ্ন ফাঁসটাকে এড়িয়ে চলবা। পরীক্ষার সময় নকল করাকে এড়িয়ে চলতে হবে একটা কারণে, সেটা হচ্ছে তোমার এখানে কিন্তু ভবিষ্যতে রিস্ক হয়ে যাবে। দেখা গেল ওই সময় তোমার মান-সম্মান নিয়ে টানাটানি। তুমি হয়তোবা পড়াশোনা করে যতটুকু রেজাল্ট পাও ততটুকু দিয়ে সন্তুষ্ট থাকো। নকল করে আর যাই হোক ভালো রেজাল্ট করে বেশি দূর যাওয়া সম্ভব না। কারণ এ প্লাস পাওয়ার পর অনেক শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। ভালো কলেজ পায় না। সো নিজের যোগ্যতা দিয়ে চেষ্টা করো এবং পিওর থাকবা। দেন আমরা ৫ নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে পরীক্ষার খাতে লেখার ৫ মিনিট আগে শেষ করতে হবে রিভিশনের জন্য। খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মূলত হয় কি যে পরীক্ষা একদম শেষ পর্যন্ত গিয়েও দেখা যায় অনেক কিছু লিখতে পারে না। তাদেরকেও বলব তুমি লিখতে না পারো তাহলে লেখো না। কিন্তু অন্ততপক্ষে ৫ মিনিট আগে যতটুকু লিখছো ততটুকুই শেষ করো। করে আগে রিভিশনটা দাও। একবার ১ম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষার খাতার তুমি সুন্দর করে দেখো যে কি লেখা আছে। তুমি যা লিখেছো সেগুলো ঠিক আছে কিনা। বিশেষ করে ক নম্বর, খ নম্বর প্রশ্নগুলো, শর্ট প্রশ্নগুলোর উত্তর ঠিক আছে কিনা। বিশেষ করে নৈর্ব্যক্তিক আরেকবার মিলা বা শেষে লাগলে ২-৩ মিনিট আইসা যে নৈর্ব্যক্তিক তুমি যেগুলো দাগাইছো সেগুলো ভুলভাল কোনো দাগাইছো কিনা, না সবই ঠিক দাগাইছো। অর্থাৎ রিভিশনটা দেওয়া জরুরি। কারণ তুমি যাই লিখছো সেটা যদি একবার দেখো তাহলে তুমি কনফিডেন্ট থাকবা। যদি তুমি লেখার কাম লিখে আসলা, অনেক লিখে আসলা ভুল, তুমি জানো তুমি সঠিক লিখে আসছো, কিন্তু দেখা গেল সেটা ভুল লিখে আসছো। পরবর্তী সেটা কিন্তু তোমাকে ঝামেলা তৈরি করবে। সো এইজন্য রিভিশনটা জরুরি। পরীক্ষার ৫ মিনিট আগে অন্তপক্ষে, অনেক সময় ১০ মিনিটও দরকার হয়, চেষ্টা করবা রিভিশনটা দেওয়ার। যেহেতু ২ ঘন্টা পরীক্ষা হবে ৫ মিনিট সময় নিলেই এনাফ। সো এই বিষয়গুলো মাথায় রেখে সুন্দর করে পড়াশোনা করো এবং পরীক্ষাটা দাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এর পরবর্তী আরও কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আমরা আসবো, সেই ভিডিওগুলো তোমাদেরকে দিব। তাদের জন্য আমাদের সাথেই থাকবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।